বুঝে ভাই না হয়েও এই সমস্যার সমাধান খুঁজতে পারে। দেবী পার্বতী, দেবী পার্বতী, আসুন না, আমি আজ ধন্য হলাম। আজ দেবী নয়, আপনার ভগিনী এসেছে। ওম পার্বতে নমঃ। ওম পার্বতে নমঃ। ওম পার্বতে নমঃ। বর চান ঋষিবর? প্রণাম মাতা। মাতা, আমার কোনো ভগিনী নেই। বরদানে আপনাকে ভগিনী রূপে পেতে চাই। এত তপস্যার পরে ভক্ত সুখ, সমৃদ্ধি আর উন্নতি চায়, আর আপনি সম্পর্ক চাইছেন? যে ভগিনী রূপে আদি শক্তিকে পায়, তার আর কি প্রয়োজন? ঠিক আছে, আমি এই রক্ষাসূত্র আপনার হাতে বেঁধে আপনাকে ভ্রাতা মানছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ভগিনীর আপনার সাহায্যের প্রয়োজন ভ্রাতা। সংকটের মুহূর্তে আমার কথা মনে করেছেন, এটা আমার কাছে সৌভাগ্যের ব্যাপার। জানি আমি, যখন স্বয়ং আদিশক্তি সাহায্য চাইতে এসেছেন, তবে অবশ্যই কোনো গুরুতর সমস্যা। আমি আমার প্রাণ দিয়েও প্রচেষ্টা অবশ্যই করব। আপনি বলুন, কি হয়েছে? দাঁড়ান দেবী গঙ্গা। আপনি যেই হন, দয়া করে আমার পথ থেকে সরে দাঁড়ান, অন্যথায় আপনার বিনাশ ঘটবে। আমি দেবী পার্বতীর ভ্রাতা ঋষি জাহ্ন। আপনাকে শেষবারের মতো বলছি দেবী, এই প্রলয়কে আটকান। কখনোই না। যদি আপনি না সরেন, তাহলে নিজের প্রবাহ দ্বারা আপনাকে মৃত্যুলোকে পৌঁছে দেব। ঠিক আছে দেবী গঙ্গা, আমি এক্ষুনি এই মুহূর্তে আপনার প্রবাহ, আপনার বেগ আটকে দেব। এই মুহূর্তে আপনাকে পান করে সমাপ্ত করে দেব, সমাপ্ত করে দেব, সমাপ্ত করে দেব। আর দেবী গঙ্গা, উনি কেবল জলের স্রোত নন বা কোনো সাধারণ নদী নন।
দেবী গঙ্গা হলেন এই সম্পূর্ণ সভ্যতার আধার। অনেক প্রাণের উৎপত্তি স্থল। সেজন্যই তো হর হর গঙ্গে বলে ডাকা হয় ওনাকে। আর এই সত্য না আপনি একজন ঋষি হয়ে বুঝতে পেরেছেন, আর না দেবী পার্বতী আদি শক্তি হয়ে। সঠিক কথা বলেছেন মহাদেব। দেবী গঙ্গার স্থান, মান আর সম্মান কতখানি গুরুত্বপূর্ণ সেটাও দেখতে পাচ্ছি। আর এটাও দেখতে পাচ্ছি যে শিব অন্যায়কে ন্যায় পরিবর্তিত করেন, ধর্মের জন্য নিজের পুত্রের শিরচ্ছেদ করতে পারেন, সে নিজের স্ত্রীর সামনে অসহায় দাঁড়িয়ে আছেন। ত্রিশূল নয়, শব্দের বাণ নিক্ষেপ করছেন শুধু। এই পরিস্থিতিতে তোমার হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই মনসা। ফিরে যাও। ফিরে যাব, কিন্তু শুধু একবার মহাদেব এটা বলুন যে ওনার মনে দেবী গঙ্গার জন্য কোনো স্থান নেই। শিবের এই সংসারে দেবী গঙ্গার কোনো গুরুত্বই নেই। গুরুত্ব আছে, গুরুত্ব আছে। আছে গুরুত্ব। কিন্তু এই সম্পর্কের, এই বন্ধনের নাম আমি জানি না। কেবলমাত্র আমার একবার বলাতেই দেবী গঙ্গা পৃথিবীতে বিচরণ করতে শুরু করেন। দেবী গঙ্গার প্রতি ব্যক্তিগত স্নেহ না থাকা অসম্ভব, অসম্ভব, অসম্ভব। এই তো, এই সত্যিটাই তো শুনতে চাইছিলাম আমি, যে মহাদেবের মনে দেবী গঙ্গার স্থান আছে। যে শিবে সংসারকে শান্ত করেন, তিনি স্বয়ংকে শান্ত করতে গেছেন। তাই এই সংসারকে এবার মনসা চালাবে, মনসা চালাবে, মনসা চালাবে। মনসা দেবী, মনসা দেবী, মনসা দেবী। যাও আমার সর্পেরা, আর দংশন করো তাদের যারা মনসার উদ্দেশ্য পূরণে বাধা দেবে, যারা আমার ক্ষমতাকে অস্বীকার করবে। যথাজ্ঞা দেবী।
কৈলাসে থাকতে পারবে না। আমি এখানেই থাকবো। আটকাতে পারলে আটকাও। যদি দেবী গঙ্গা কৈলাসে থাকে তাহলে আপনার শক্তি কৈলাস ছেড়ে চলে যাবে। এখানে একান্তে এসে বুঝতে পারলাম যে পারিবারিক বিবাদ কতটা মানসিক কষ্ট দেয়। ধন্য সেই মানুষজন যারা পারিবারিক কলহের বিষ পান করেও হাসি মুখে থাকে। হলাহলের মতো বিষ পান করে আমি এই স্থানে বিশ্রাম করতে এসেছিলাম, আর এখন পারিবারিক কলহের বিষ পান করেও আমি এখানেই শান্তি লাভ করব। যবে থেকে এই সংসারের সৃষ্টি হয়েছে তবে থেকে শুরু করে আজ পর্যন্ত শিব হয় ধ্যানমগ্ন থেকেছে, নয়তো নিজের সংসারের কল্যাণ করেছে। নিদ্রার সুখ কখনো ভোগ করতে পারেনি, কিন্তু আজ এই সংসারকে শান্ত করে রাখে যে শিব, সব সংকটের উদ্ধারকর্তা শিব, নিদ্রার সুখ লাভ করবে।